নমস্কার, দ্য অ্যানিমেলস এইচডি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আলোচনা করব পিপিলিকার জীবন সম্পর্কে। পিঁপড়া পৃথিবীর অন্যতম প্রাচীন ও সফল প্রজাতি। এদের জীবনধারা, সাংগঠনিক কাঠামো এবং পরিবেশের সাথে অভিযোজন ক্ষমতা অত্যন্ত বিস্ময়কর। পিঁপড়ার জীবন নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে তাদের শারীরিক বৈশিষ্ট্য, প্রজাতিগত বৈচিত্র্য, সামাজিক কাঠামো, খাদ্য সংগ্রহ পদ্ধতি, প্রজনন প্রক্রিয়া এবং পরিবেশে তাদের ভূমিকা সম্পর্কে বিশদভাবে বিশ্লেষণ প্রয়োজন। পিঁপড়ার শারীরিক গঠন। পিঁপড়া আর্থ্রোপোড ফাইলে অন্তর্ভুক্ত একটি কীট। এদের দেহ সাধারণত তিনটি ভাগে বিভক্ত। মাথা। পিঁপড়ার মাথায় চোখ, দুইটি শক্তিশালী অ্যান্টেনা এবং কামড়ানোর জন্য ম্যান্ডিবল থাকে। বক্ষ। এই অংশ থেকে পা এবং ডানাগুলি উৎপন্ন হয়। উদর। উদরে পাচনতন্ত্র এবং প্রজনন অঙ্গ থাকে। পিঁপড়ার শরীর শক্ত এক্সোস্কেলেটন দিয়ে আবৃত, যা তাদের শারীরিক সুরক্ষা নিশ্চিত করে। এদের 6টি পা এবং কিছু প্রজাতি পিঁপড়ার ডানাও থাকে, যা বিশেষ করে প্রজননকালে কাজে লাগে। পিঁপড়ার প্রজাতিগত বৈচিত্র্য। পৃথিবীতে প্রায় 12,000 প্রজাতির পিঁপড়া রয়েছে, তবে বিজ্ঞানীরা ধারণা করেন যে এ সংখ্যা আরও বেশি হতে পারে। এদের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য প্রজাতি: কাঠপিঁপড়া, এরা কাঠে বাসা তৈরি করে। লাল পিঁপড়া, আক্রমণাত্মক এবং বিষাক্ত, কামড় দিতে সক্ষম। পাতাকাটা পিঁপড়া, এরা গাছের পাতা কেটে বাসায় নিয়ে যায় এবং তা ব্যবহার করে ছত্রাক চাষ করে। চিনি পিঁপড়া, মিষ্টি খাবারের প্রতি এদের প্রবল আকর্ষণ। পিঁপড়ার সামাজিক কাঠামো। পিঁপড়ার জীবনধারার অন্যতম বৈশিষ্ট্য তাদের সামাজিক কাঠামো। একটি পিঁপড়ার কলোনি সাধারণত 3টি প্রধান শ্রেণীতে বিভক্ত: রানী পিঁপড়া, কলোনির নেতা এবং প্রধান প্রজনন ক্ষমতাসম্পন্ন পিঁপড়া। শ্রমিক পিঁপড়া, রানীর সেবা, বাসা তৈরি করা এবং খাবার সংগ্রহের দায়িত্ব পালন করে। ড্রোন পিঁপড়া, পুরুষ পিঁপড়া, যারা শুধুমাত্র প্রজননের জন্যই থাকে। প্রতিটি পিঁপড়া তাদের নির্ধারিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে, যা কলোনি টিকে থাকার জন্য অপরিহার্য। পিঁপড়ার খাদ্য সংগ্রহ এবং খাদ্যাভ্যাস। পিঁপড়া সাধারণত সর্বভুক। এদের খাদ্যাভ্যাস প্রজাতি এবং পরিবেশ অনুযায়ী পরিবর্তিত হয়। শ্রমিক পিঁপড়া দলবদ্ধভাবে খাবার সংগ্রহ করে এবং তা কলোনিতে নিয়ে আসে। কিছু প্রজাতি, যেমন পাতাকেটা পিঁপড়া, ছত্রাক চাষ করে এবং তা খাদ্য হিসাবে ব্যবহার করে। লাল পিঁপড়া ছোট ছোট কীটপতঙ্গ শিকার করে। মিষ্টি জাতীয় খাবার পিঁপড়ার অন্যতম প্রিয়। পিঁপড়ার প্রজনন প্রক্রিয়া। পিঁপড়ার প্রজনন প্রক্রিয়া অত্যন্ত সুসংগঠিত। উড়ন্ত পিঁপড়ার সময়কাল। প্রজননকালে রানী এবং পুরুষ পিঁপড়া ডানা নিয়ে উড়ে যায়। মিলনের পর পুরুষ পিঁপড়া মারা যায় এবং রানী উপযুক্ত স্থানে বাসা তৈরি করে। ডিম পাড়া। রানী ডিম পাড়ে এবং ডিম থেকে লার্ভা তৈরি হয়। লার্ভা থেকে পূর্ণাঙ্গ পিঁপড়া। লার্ভাগুলি পিউপা অবস্থার মধ্য দিয়ে পূর্ণাঙ্গ পিঁপড়ায় রূপান্তরিত হয়। পিঁপড়ার পরিবেশগত ভূমিকা। পিঁপড়া পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৃত্তিকা উন্নয়নে ভূমিকা। পিঁপড়া মৃত্তিকা খনন করে মাটির বায়ু চলাচল উন্নত করে। পলি এবং জৈব পদার্থ পুনঃপ্রক্রিয়াকরণ। পিঁপড়া জৈব পদার্থ ভেঙে পুনরায় মাটিতে মিশিয়ে দেয়। পরাগায়ন এবং বীজ ছড়ানো। কিছু পিঁপড়া পরাগায়নে সাহায্য করে এবং বীজ এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে দেয়। পিঁপড়ার অভিযোজন ক্ষমতা। পিঁপড়ার অভিযোজন ক্ষমতা তাদের সকল সফলতার প্রধান কারণ। এরা দলবদ্ধভাবে কাজ করে, বিভিন্ন ধরনের খাদ্য সংগ্রহ করতে পারে, জটিল পরিবেশেও বাসা তৈরি করে টিকে থাকে। চ্যালেঞ্জ এবং পিঁপড়ার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি। মানুষের জন্য পিঁপড়া কখনো সহায়ক,
আবার কখনো বিরক্তিকর হতে পারে। উপকারী দিক: মাটির গুণগত মান বৃদ্ধি এবং কীটপতঙ্গ নিয়ন্ত্রণ। বিরক্তিকর দিক: বাড়িতে খাবার নষ্ট করা এবং কামড়ানো। পিঁপড়া কামড়ালে জ্বালা করার মূল কারণ তাদের লালা এবং বিষাক্ত রাসায়নিক নিঃসরণ। পিঁপড়ার কামড় সাধারণত তাদের আত্মরক্ষা বা শত্রুকে আক্রমণ করার একটি প্রাকৃতিক পদ্ধতি। পিঁপড়া কামড়ানোর পর যে জ্বালা অনুভূত হয় তার জন্য দায়ী ফর্মিক অ্যাসিড এবং অন্যান্য রাসায়নিক যৌগ। ফর্মিক অ্যাসিডের নিঃসরণ: অনেক প্রজাতির পিঁপড়া কামড়ানোর সময় ফর্মিক অ্যাসিড নিঃসরণ করে। এই অ্যাসিড ত্বকের কোষের সাথে প্রতিক্রিয়া করে জ্বালা, লালচে ভাব এবং চুলকানি সৃষ্টি করে। বিষাক্ত প্রোটিন: কিছু পিঁপড়া তাদের কামড়ানোর সময় বিষাক্ত প্রোটিন বা অ্যালার্জি সৃষ্টিকারী পদার্থ ত্বকের নিচে প্রবেশ করায়। এই প্রোটিন ত্বকের স্নায়ুকোষকে উদ্দীপিত করে জ্বালা এবং ব্যথার সৃষ্টি করে। প্রতিরক্ষামূলক আচরণ: পিঁপড়া যখন নিজেকে বা তাদের বাসা রক্ষা করতে কামড়ায় তখন তারা তাদের বিষ আরও সক্রিয়ভাবে নিঃসরণ করে। বিশেষ করে লাল পিঁপড়া ফায়ার অ্যান্ট কামড়ানোর পর তীব্র ব্যথা ও জ্বালার সৃষ্টি হয়। অ্যালার্জিক প্রতিক্রিয়া: কিছু মানুষের ত্বক পিঁপড়ার বিষের প্রতি অত্যন্ত সংবেদনশীল, ফলে তীব্র জ্বালা, লালচে ভাব, ফোলা ভাব বা চুলকানি হতে পারে। পিঁপড়ার কামড়ের সাধারণ লক্ষণ: ত্বকে লালচে দাগ, চুলকানি বা জ্বালা, কখনো কখনো ফোলা ভাব, গুরুতর ক্ষেত্রে অ্যালার্জি বা সংক্রমণ। প্রতিকার ও যত্ন: ঠান্ডা জলের ব্যবহার: কামড়ানোর জায়গাটি ঠান্ডা জলে দিয়ে ধুয়ে ফেললে জ্বালা কিছুটা কমে যায়। বরফ প্রয়োগ: বরফ দিয়ে জায়গাটি ঠান্ডা করলে ব্যথা ও ফোলাভাব কমে। অ্যান্টিহিস্টামিন ক্রিম বা ওষুধ: চুলকানি ও অ্যালার্জি কমানোর জন্য এ ধরনের ক্রিম ব্যবহার করা যেতে পারে। ফর্মিক অ্যাসিড নিরসনের জন্য বেকিং সোডা ও জলের মিশ্রণ লাগালে ফর্মিক অ্যাসিডের প্রভাব কমে। ডাক্তারের পরামর্শ: গুরুতর প্রতিক্রিয়ার ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। পিঁপড়ার কামড় প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থার অংশ। যদিও সাধারণত এটি গুরুতর সমস্যার সৃষ্টি করে না, তবে তীব্র জ্বালা বা অ্যালার্জিক প্রতিক্রিয়া হলে সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করা প্রয়োজন। আসুন জেনে নিই পিঁপড়া সম্পর্কে কিছু মজাদার তথ্য। পিঁপড়া সম্পর্কে অনেক মজাদার এবং চমকপ্রদ তথ্য রয়েছে। এদের ছোট আকার এবং সাধারণ জীবনযাত্রা সত্ত্বেও এরা অত্যন্ত সুসংগঠিত এবং বুদ্ধিমান। নিচে আরও কিছু মজাদার তথ্য আলোচনা করা হচ্ছে। পৃথিবীর প্রাচীন বাসিন্দা: পিঁপড়া পৃথিবীতে 12 কোটি বছর ধরে রয়েছে, যা ডাইনোসরদের যুগ থেকেই বিদ্যমান। এরা বিবর্তনের মাধ্যমে পৃথিবীর প্রায় সব পরিবেশে টিকে থাকতে শিখেছে। পৃথিবীর ওজনের সমান: পৃথিবীতে পিঁপড়ার সংখ্যা এত বেশি যে বলা হয় এদের মোট ওজন মানুষের মোট ওজনের সমান হতে পারে। বিশাল কলোনি: পিঁপড়ার কলোনিতে 1000 থেকে শুরু করে কয়েক মিলিয়ন সদস্য থাকতে পারে। কিছু পিঁপড়ার কলোনি এত বড় যে তা 6000 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হতে পারে, যেমন আর্জেন্টিনার সুপার কলোনি। অবিশ্বাস্য শক্তি: একটি পিঁপড়া নিজের শরীরের ওজনের 20 গুণ বেশি ওজন তুলতে পারে। যদি মানুষের এই ক্ষমতা থাকতো তবে একজন ব্যক্তি একটি গাড়ি সহজেই তুলতে পারত। কৃষিকাজ শেখা পিঁপড়া: কিছু পিঁপড়া যেমন পাতাকাটা পিঁপড়া গাছের পাতা কেটে বাসায় নিয়ে যায় এবং তা ব্যবহার করে ছত্রাক চাষ করে। এটি প্রকৃতিতে কৃষিকাজের করার একটি দৃষ্টান্ত। কোনো কান নেই: পিঁপড়ার কোনো কান নেই। তারা কম্পন এবং স্পর্শ দিয়ে চারপাশের আওয়াজ অনুভব করে। দৃষ্টিশক্তি সীমিত: অনেক পিঁপড়ার দৃষ্টি অত্যন্ত সীমিত। কিছু প্রজাতি পুরোপুরি অন্ধ
এরা মূলত গন্ধ এবং অ্যান্টানা ব্যবহার করে পথ খুঁজে পায়। সামাজিক প্রাণী। পিঁপড়ারা অত্যন্ত সামাজিক প্রাণী। তারা দলবদ্ধভাবে কাজ করে এবং দায়িত্ব ভাগ করে নেয়। রানী পিঁপড়া ডিম পাড়ে, শ্রমিকেরা খাবার সংগ্রহ ও বাসা তৈরি করে, আর ড্রোন প্রজননের কাজে ব্যস্ত থাকে। সাঁতার জানা। কিছু প্রজাতির পিঁপড়া সাঁতার কাটতে পারে। এরা জলে ভেসে থেকে নিজেদের বাঁচাতে পারে এবং দলবদ্ধভাবে জাহাজের মতো গঠন করতে পারে। সুপার ব্রেইন। একটি পিঁপড়ার মস্তিষ্ক প্রায় 2,50,000,000 নিউরন ধারণ করে, কিন্তু পুরো কলোনিকে একত্রে একটি সুপার ব্রেইন হিসাবে ধরা হয়, কারণ তারা যৌথভাবে কাজ করে জটিল সমস্যার সমাধান করে। দীর্ঘায়ু রানী পিঁপড়া। রানী পিঁপড়া প্রায় 30 বছর পর্যন্ত বাঁচতে পারে। এটি বেশিরভাগ পোকামাকড়ের তুলনায় অনেক বেশি। অন্যদিকে শ্রমিক পিঁপড়া কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত বাঁচে। ক্লোন তৈরি করতে পারে। কিছু প্রজাতির পিঁপড়া যৌন প্রজনন ছাড়াই নিজেদের ক্লোন তৈরি করতে পারে। সেনাপতি পিঁপড়া। সেনাপতি পিঁপড়ারা স্থায়ী বাসা তৈরি করে না। তারা সর্বদা চলাচল করে এবং শিকার ধরে। তাদের দল বড় প্রাণীকেও মেরে ফেলতে সক্ষম। বিশ্বের প্রতিটি স্থানে, কিন্তু আন্টার্কটিকা ছাড়া, পিঁপড়া প্রায় সব মহাদেশে পাওয়া যায়। তবে আন্টার্কটিকার ঠান্ডা পরিবেশ এদের জন্য অনুপযুক্ত। মৌমাছির মতো যোগাযোগ। পিঁপড়ারা ফেরোমন নামে রাসায়নিক পদার্থ নিঃসরণ করে একে অপরের সাথে যোগাযোগ করে। তারা এই রাসায়নিকের মাধ্যমে খাবারের পথ চিহ্নিত করে। পিঁপড়ার জীবনধারা এবং কাজের পদ্ধতি মানুষকে দলগত কাজ এবং সংগঠনের গুরুত্ব শেখায়। এদের বৈচিত্র্য এবং অভিযোজন ক্ষমতা সত্যিই বিস্ময়কর। পিঁপড়ার জীবন বৈচিত্র্যময় এবং জটিল। তাদের সামাজিক কাঠামো, পরিবেশের সাথে সামঞ্জস্যতা এবং অবিশ্বাস্য কর্মক্ষমতা প্রকৃতির এক অপার বিস্ময়। পিঁপড়া শুধু তাদের কলোনির জন্যই নয়, বরং পুরো বাস্তু সংস্থানের জন্য গুরুত্বপূর্ণ। এদের জীবনধারা থেকে আমরা সংগঠন, পরিশ্রম এবং একতা সম্পর্কে অনেক কিছু শিখতে পারি। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।